সুইডেন ট্যুরের দ্বিতীয় দিনে আমরা চলে এসেছি নোবেল মিউজিয়াম। এখন বাজে সকাল 10টা 50। আমরা দাঁড়িয়ে আছি নোবেল মিউজিয়ামের সামনে, কারণ এখনও মিউজিয়ামের দরজা খোলা হয়নি। ঠিক 11টায় দরজা খোলা হবে। আর অপেক্ষা করার পর দরজা খুলেছে এবং 18 ইউরোর টিকিট কেটে আমরা ভেতরে ঢুকেছি। আর কাউন্টার থেকে বলা হলো কিছুক্ষণ অপেক্ষা করতে, একজন গাইড এসে আমাদের ঘুরিয়ে দেখাবেন এবং নোবেল প্রাইজ সম্পর্কে এবং নোবেল জয়ীদের সম্পর্কে আমাদের কিছু বলে বোঝাবেন। তো আমরা অপেক্ষা করছিলাম, তার মধ্যে আশেপাশটা আমি একটু ঘুরে দেখছিলাম। বুঝতেই পারছেন এখানে সব নোবেল জয়ীদের ছবি দেওয়া আছে। আর আমার চোখ খুঁজছিল কাকে, সেটা তো আর বলে দিতে হয় না, অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুরকে আমি খুঁজছিলাম। তো খুঁজেও আমি পেয়ে গেলাম। আর এই ছবির কাউন্টার থেকে সরে এবার আমরা চলে এসেছিলাম নোবেল চকলেট খেতে। এটা খুলে দাও, এটা খুলে দাও। এই মিউজিয়ামের ভেতরেই অনেক রকম খাবার ছিল, যেগুলো নোবেল প্রাইজ দেওয়ার অনুষ্ঠানে নোবেল জয়ীদের খেতে দেওয়া হয়। তার মধ্যে একটা ছিল এই নোবেল চকলেট, যেটা আমরা 1.5 ইউরো করে কিনে খাচ্ছিলাম। আমাদের নোবেল চকলেট শেষ হতে হতে আমাদের গাইডও চলে এসেছেন এবং তিনি আমাদের চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছিলেন। 1901 খ্রিস্টাব্দ থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়, যা বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুরস্কার। পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য, চিকিৎসা, শান্তি এবং অর্থনীতি, এই 6টি বিষয়ে নোবেল দেওয়া হয়। বিজ্ঞানী অ্যালফ্রেড নোবেলের নাম অনুসারে এই পুরস্কারের নামকরণ। আর অ্যালফ্রেড নোবেলের জন্ম হয়েছিল সুইডেনের স্টকহোম শহরে। যদিও অ্যালফ্রেড নোবেল ডিনামাইট আবিষ্কার করে বিখ্যাত হয়েছিলেন, কিন্তু প্রথম জীবনে তিনি ছিলেন সাহিত্যের ছাত্র। পারিবারিক ব্যবসার সূত্রে তিনি রসায়নবিদ্যায় আসেন এবং তিনি একজন বিজ্ঞানী হয়ে যান। অ্যালফ্রেড নোবেল সমগ্র জীবনব্যাপী প্রচুর সম্পত্তি উপার্জন করেছিলেন। তিনি মৃত্যুর পূর্বে নোবেল পুরস্কার প্রদানের কথা ঘোষণা করে যান। তার সঞ্চিত অর্থ থেকেই এই পুরস্কার দেওয়া হয়। সুইডেনের স্টকহোম শহরেই নোবেল পুরস্কারের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুধু শান্তিতে নোবেল দেওয়া হয় নরওয়েতে। অ্যালফ্রেড নোবেলের উইলে অর্থনীতি বাদে বাকি 5টি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়ার কথা বলা হয়েছিল। পরবর্তীতে নোবেল একাডেমি অর্থনীতি বিষয়টি যোগ করেন। প্রতি বছর নোবেল জয়ীদের যে পুরস্কার দেওয়া হয়, স্বর্ণপদক, একটি সনদ এবং কিছু অর্থ, যার মূল্য 80 লক্ষ সুইডিশ ক্রোনা, ইন্ডিয়ান রুপিতে 7,20,00,000 মুদ্রা। নোবেল মিউজিয়াম থেকে আমরা এবার বেরিয়ে পড়েছি ওপেন এয়ার মিউজিয়ামের উদ্দেশ্যে। মেট্রো করে এসে আমরা প্রথমে টিকিট কেটে ওপরের দিকে উঠতে শুরু করলাম। চারিদিকটা জাস্ট অসাধারণ সৌন্দর্য। এই ওপেন এয়ার মিউজিয়ামের ভেতরে রয়েছে বিভিন্ন প্রজাতির মাছের অ্যাকুরিয়াম, সামুদ্রিক প্রাণী। আর এই যে প্রথমেই আমরা যেটার সঙ্গে দেখা পেলাম, লেঙ্গুর, এক ধরনের বাদর। এরপর আমরা চলে গেলাম জলজ প্রাণীদের দেখতে। অনেক দিন পরে জীবন্ত মাছ দেখে আমার খুবই আনন্দ হচ্ছিল।
এখানে আসার পর থেকে শুধুই বরফের মাছ, ফ্রোজেন মাছ। আর এইগুলো হচ্ছে সামুদ্রিক জেলিফিশ। অনেক বড় একটা ঘরের মধ্যে অ্যাকুয়ারিয়ামের মধ্যে সবগুলো রাখা ছিল। আর এই যে অ্যাকুয়ারিয়ামটা দেখা যাচ্ছে, এটা কিন্তু ছাদের ওপর, মানে আমরা নিচে দিয়ে হেঁটে যাচ্ছিলাম, আমাদের মাথার ওপরে ছিল এই অ্যাকুয়ারিয়ামটা। এর মধ্যে অনেক বড় বড় মাছ ছিল। এই মাছগুলোর নাম সব আমি জানি না, তবে আমার কোনোটাকে বাটা মাছ, কোনোটাকে পুঁটি মাছ এরকমই মনে হচ্ছিল। অ্যাকুয়ারিয়াম থেকে বেরিয়ে আমরা এবার যাচ্ছি চিড়িয়াখানার দিকে, যেখানে ময়ূর, বাঘ, ভাল্লুক এগুলো থাকার কথা। তবে বাঘ ছিল না, ভাল্লুক ছিল। দাঁড়া বাবু, এক সেকেন্ড দেখে নে যে আমি হচ্ছে মাথা কিনা। চুলকাতে চুলকাতে হাঁটছি, কোন দিকে যাব আমি ঠিক বুঝতে পারছিলাম না। চারিদিকেই খুব সুন্দর। অবশেষে গাইড বুক দেখে আমরা যেতে শুরু করলাম। এখানে একটা ঘরে কিছু সাপ রাখা ছিল, বিষধর সাপ, কিন্তু সাপগুলো গুটিসুটি দিয়ে লুকিয়েছিল। মানুষের সামনে আসতে ওরা একদমই পছন্দ করছে না। আর আশ্চর্যভাবে এখানে একটা ময়ূর চলে এসেছিল। ময়ূরটা যদিও ওর আলাদা নির্দিষ্ট খাঁচার মধ্যে থাকার কথা ছিল, কিন্তু কিভাবে ময়ূরটা বাইরে বেরিয়ে পড়েছে জানি না। ময়ূরটা বাইরে বেরিয়ে পড়ার জন্যই আমি ওর একদম কাছে চলে যেতে পেরেছিলাম, কিন্তু ময়ূরটা ঠুকরে দিতে পারে সেই ভয়ে আমি দৌড়াতে শুরু করেছি। চারিদিকের প্রকৃতি অসাধারণ সুন্দর। বরফের সময় এগুলো সবই বরফে ঢাকা থাকে। এখন সামার, বরফ ও সরে হরিণটা গেছে, এখানে। কচি কচি পাতা এসছে। আর ফেরার পথে আমরা সুন্দর একটা জিনিস দেখতে পেয়েছি। এখানে কিছু ভেড়া ছিল। তো সব কিছু দেখে আমরা এবার মেট্রোর উদ্দেশ্যে চলে এসেছি। মেট্রো ধরে আমরা আমাদের ঘরে পৌঁছে যাব। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন।